সব পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা রয়েছে বীজগাণিতিক সাংখ্যমালার গুণ ও ভাগ, তাই তো? এই চ্যাপ্টারটা আছে তো? হ্যাঁ স্যার। মানে আমরা যেমন যোগ বিয়োগ গুণ ভাগ যেমন নাম্বার দিয়ে শিখেছিলাম, এখানে ভেরিয়েবল মানে এক্স ওয়াই জেড থাকবে। মানে যোগ কখন করবে, বিয়োগ কখন করবে, বা কোন সংখ্যার সঙ্গে যোগ হবে, কোন সংখ্যার সঙ্গে বিয়োগ হবে, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। যদি সেম ভেরিয়েবল হয়, ভেরিয়েবল মানে জানো দিয়া? ভেরিয়েবল মানে কি? চলো, হ্যাঁ চলো রাশি, ভেরিয়েবল নাম্বার বা চল বললেও হবে। আর অজমি জানো ভেরিয়েবল মানে কি? হ্যাঁ, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। আর সিওম জানো ভেরিয়েবল কি? এটা জানতাম না স্যার। ভেরিয়েবল মানে হচ্ছে তোমার যেটা এক্স ওয়াই জেড করে লেখা থাকে, মানে যার ভ্যালু চেঞ্জ হলে টোটাল ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে স্যার। ঠিক আছে, মানে ধরো এই যে তোমাদের বইতে দেখো স্টার্টিং এ লেখা আছে 2x 5y তারপর 5x 2y, এখানে x আর y টা হবে তোমার ভেরিয়েবল। ওকে স্যার। তো এই ভেরিয়েবলের সঙ্গে কিভাবে যোগ হবে, কখন বিয়োগ হবে, বা কার বিয়োগ তুমি করতে পারবে কি পারবে না, বা তার বিয়োগ পসিবল হবে কিনা, সেটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, তারপর আমরা এদের সামসে চলে যাব। ওই রেশনাল নাম্বারের উপর মানে মূলদ সংখ্যার উপর একটা ক্লাস হবে, আমাকে মনে করিয়ে দেবে, ওকে? কারণ ওইটা আগরওয়ালের বই যেটা রয়েছে এনসিইআরটি সিলেবাসে ওর রিলেটেড হবে, এবং ক্লাস 9 এর যেটা রিয়েল নাম্বার চ্যাপ্টার, মানে ক্লাস 9 এর ফার্স্ট চ্যাপ্টার যেটা, তো ওইটার সঙ্গে কম্বাইন করে ওই রেশনাল নাম্বারটার হাই লেভেলটা বলা হবে। ওইটা একটা ক্লাস লাগবে। ঠিক আছে, মানে তোমাদের এইটের জন্য যেটুকু বলা হয়েছে হয়ে গেছে। কারণ যখন তুমি ইররেশনাল নাম্বার বলবে মানে অমূলদ সংখ্যা, যেমন √3, মানে যেগুলোকে তুমি আর মানে পূর্ণ সংখ্যাতে লিখতে পারবে না, যেমন √2 কে তুমি পূর্ণ সংখ্যাতে লিখতে পারো না, মানে 1.7 এই হিসাবে ছিল। তো এর উপর একটা ক্লাস হবে, মানে যেটা √2 √5 √6 এগুলোকে কিভাবে সরল রেখাতে ড্র করবে, মানে সরল রেখাতে দেখাবে, যেটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে হবে। তোমাদের পিথাগোরাসের উপপাদ্য এখন আসেনি বলে আমি ওই টপিকটা বলছি না, ওকে? বুঝতে পারলে? 7 এই ছিল, কিন্তু এই যে আমি কোন টপিকের মধ্যে আমরা দেখতে পাই, ওই জন্য আমি বলি। ঠিক আছে, তো ওইটা একটা ক্লাস হবে, আমি বলে দেবো। এবার দেখো আজকের ক্লাসে যে আমরা কিভাবে এই বীজগাণিতিক যোগ বিয়োগ বা গুণ ভাগ করব, যেমন আমরা আলোচনা করছিলাম চলরাশি কোনগুলো। চলরাশি হচ্ছে যেমন ধরো এক্স ওয়াই জেড, মানে নাম্বার ছাড়া যেই ভ্যালুটা যেই নাম্বারটা থাকে, যেমন ধরো এখানে 5x প্লাস y বলছে, ধরো 5x প্লাস 2y, তো এখানে চলরাশি কোনটা হবে? x and y, এটা হয়ে যাচ্ছে তোমার চলরাশি বা ভেরিয়েবল। এই দুটোর মধ্যে কি যোগ হবে পসিবল? না। মানে তুমি একটা সংখ্যাতে লিখতে পারবে? হবে না। কারণ আমাকে সেম ভেরিয়েবল হলে তবে যোগ হবে বিয়োগ হবে, কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে ডিভাইড বা মাল্টিপ্লিকেশন মানে গুণ ভাগ পসিবল। এবার ধরো তোমাকে দুটো নাম্বার বললাম, যেমন ধরো একটা 3x প্লাস 3y, এই দুটো নাম্বারের মধ্যে যোগ পসিবল না। আমি যদি 3x প্লাস 2x লিখি, তাহলে কত হচ্ছে তোমার যোগ করা পসিবল হবে না? হবে না। হবে। তাহলে কত হবে? 5x
তার মানে 5x তার মানে যদি আমার ভেরিয়েবল সেম থাকে তবেই আমি যোগ করতে পারছি, বা এটাকে যদি আমি বিয়োগ করতাম, ধরো 3x মাইনাস 2x করলে আমি তাহলে x লিখতাম, কারণ তখন যেহেতু সেম ভেরিয়েবল তখন তার আগের যে নাম্বারটা আছে সেই নাম্বারটার ভিতর তোমার ফাংশনটা হবে, মানে বিয়োগ বা যোগ হবে। ওকে, মানে ওদের যে কোএফিসিয়েন্ট থাকবে ওটার যোগ আর বিয়োগ হবে। হ্যাঁ কোএফিসিয়েন্ট মানে যেটাকে সহগ থাকবে সেটার যোগ বিয়োগ হবে, না ওই মানে ভেরিয়েবলটার কিছু চেঞ্জ হবে না। যদি x থাকে তো x, y থাকে তো y, z থাকে তো z থাকে। যদি কিছু না থাকে সেখানে কি রয়েছে, জিরো আছে, তাই তো? কোনো ভেরিয়েবল আগে কিছু না থাকলে জিরো স্যার আছে। 1 আছে, স্যার 1 আছে। ও 1 আছে, তার মানে জিরো থাকলে কি হতো, যদি Zero ভেরিয়েবল থাকলে আগে তো জিরো হবে না। থাকতো তাহলে কি হতো, তাহলে 0 into x হতো, তাহলে 0 হতো। তাহলে জিরোই হতো, তাই তো? হ্যাঁ। তাহলে জিরো না সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেই সংখ্যাটাই হয়, তাই তো? স্যার 0 হয়। হচ্ছে তোমার শ্রিয়ম বলো, জিরোর সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই করলে কি হয়? স্যার 0 হয়। জিরো হয়, জানো এটা? হ্যাঁ স্যার। বাহ, তাহলে ঠিক আছে। তার মানে জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা জিরোই হবে। মানে ধরো ভেরিয়েবলের আগে যদি জিরো থাকে তার মানে সেই সংখ্যাটা তোমার টোটাল ভ্যালু হচ্ছে জিরো। বোঝা গেল? এই যে আমি এখানে তাহলে মানে এই যে বীজগাণিতিক যোগ বিয়োগ কি করে করবে, যদি সেম ভেরিয়েবল হয় মানে একই চলরাশি থাকে তাহলে যোগ হবে, আর মানে যোগটা কাদের ভেতরে হবে, সহগের ভেতরে। মানে সহগ বলতে এই যে আমি এখানে 5x লিখেছি, 5x এ 5 টা হচ্ছে তোমার সহগ, ওকে, আর x টা হচ্ছে তোমার চলরাশি। বোঝা গেল? যদি চলরাশি সেম থাকে তাহলে যোগ বিয়োগ হবে সহগের ভেতরে, যদি চলরাশি সেম না থাকে সহগের ভেতরে গুণ ভাগ যেমন হয় নরমাল হবে, আর যেই ভ্যালু গুলো আছে যেমন ধরো x and y আছে তাহলে x y হয়ে যাবে। যদি সেম ভ্যালু থাকে, যেহেতু এটা তখন ধরো এরকম আছে 5x into 5x, তখন আমরা কি করব, কি 25x স্কয়ার লিখছি। তার মানে চলরাশিগুলোর যে পাওয়ার থাকছে মানে টু দি পাওয়ার যেটা থাকছে সেইটা অ্যাড হবে, মাল্টিপ্লাই না কিন্তু। বোঝা গেল? তো পাওয়ার গুলো তো যোগ হবে। হ্যাঁ পাওয়ার গুলো যোগ হবে, মাল্টিপ্লাই কেন হবে? মানে এই যে মানে দেখো একটা করে শোনো ভালো করে। যোগ নরমাল যদি সেম ভেরিয়েবল হয় মানে সেম চলরাশি হয় তাহলে যোগ বিয়োগ সহগের মধ্যে যেমন হয় নরমাল হয়, কিন্তু গুণের ক্ষেত্রে সহগগুলোর মধ্যে মানে গুণ হবে ভাগও হবে পসিবল, কিন্তু যেটা চলরাশি তাদের পাওয়ার গুলোর মধ্যে যোগ হবে, ভাগ হলে তোমার বিয়োগ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শ্রেয়ম ইয়েস স্যার। হ্যাঁ কথা বলতে হবে, নাহলে বুঝতে পারবো না। ওকে স্যার। মানে এই তুমি আমাকে দেখতে পাচ্ছ তো পরিষ্কার? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ তুমি সারা না দিলে আমি বুঝতে পারবো না তুমি কি বলছো, বা তুমি বুঝতে পারছো না বুঝতে পারবো না। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার দেখো তাহলে আমি একটা এই টাইপের সামস করতে দাও। ফার্স্ট ধরো আমি একটা লিখছি, ধরো 5x প্লাস 2y প্লাস 3x প্লাস 3z প্লাস 7y, এইটার ভ্যালু কত হবে দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি না। দাঁড়া আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। 8x plus 9y plus 37। দাঁড়াও এক সেকেন্ড। স্যার আপনি দেখে মানে লিখতে সুবিধা হবে, এটা খুব খারাপ। তোমার কথা প্রচুর আটকে যাচ্ছে। এবার পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্ক্রিনটাতে দেখো। হ্যাঁ তো এখানে লেখা রয়েছে কি হচ্ছে, শ্রেয়ম বলো কি হবে অ্যানসার? স্যার প্রথমে স্যার x y 3। আগে দেখো ভেরিয়েবল গুলো দেখো, এখানে x y z তিনটে ভেরিয়েবল আছে। হ্যাঁ স্যার। আমি কি বললাম যে যদি সেম ভেরিয়েবল হয় তাদের মধ্যে যোগ হবে, হ্যাঁ স্যার। তাই তো?
ঠিক আছে তার মানে আগে প্রথমে x টা দেখো, এই একটা x, হ্যাঁ স্যার একটা x, হ্যাঁ তাহলে এই দুটো সেম ভেরিয়েবল। হ্যাঁ স্যার তাহলে এদের সহগ কোনটা? এতে 5x এর সহগ কি? 5x এর সহগ স্যার x, তাই তো? হ্যাঁ স্যার তাই স্যার 5 5x এর সহগ 5। এটা এই যে সহগ মানে ভেরিয়েবলের আগের যে সংখ্যাটা থাকবে সেইটা হচ্ছে সহগ, যেটা আমি এখানে বললাম। তার মানে সহগ হচ্ছে 5 আর 3x এর সহগ হচ্ছে 3। 3 যখন সেম চলরাশি হবে মানে সেম ভেরিয়েবল হবে, তাদের সহগগুলো যদি যোগ থাকে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। যেহেতু এখানে পজিটিভ আছে, আমি যোগের কথাই বলছি, যদি সাইনটা মাইনাস হতো তাহলে বিয়োগ হয়ে যেত। ওকে স্যার ঠিক আছে তার মানে এখানে আমার 5 প্লাস 3 করলে কত হয়? 5 plus 3 9 9 হয়। 8 তার মানে 8x। আর এখানে এরপরে সহগ কোনটা আছে? অজমি বলো। y দিয়ে কি স্যার হবে? এরপর হচ্ছে স্যার 2y আর 7y হ্যাঁ, তাহলে কত হবে? 9y ও 9y, না তাহলে 9y। আর 3z যেটা প্লাস আছে 3z প্লাস 3z দিয়া, এইটা হইছে স্যার। স্যার আমি 37 ভেবেছিলাম। কোনটা 37? এটা z তো। আমি 37 ভেবেছিলাম। ও ঠিক আছে 37, হ্যাঁ 7 এর মতন হয়ে গেছে যেটা আছে। তো এটা বুঝতে পারলে, যোগটা সবাই বুঝতে পেরেছো? স্যার আরেকবার ক্লিয়ার করে দিন দেখো এইটা যেটা 5x প্লাস 3x আছে, তাই তো? হ্যাঁ স্যার মানে এই দুটোতেই x আছে, তাই তো? হ্যাঁ স্যার তার মানে এগুলো কি হচ্ছে? সেম ভেরিয়েবল, মানে একই চলরাশি। হ্যাঁ স্যার তাহলে একই চলরাশির মধ্যে সহগগুলো কি হয়? যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। যেহেতু এখানে দুটোর সাইনই কি সেম আছে, মানে সাইন মানে এখানে কিছু নেই, মানে কি থাকে? প্লাস সাইন। প্লাস আর এখানে তো সাইন প্লাস দেয়া রয়েছে, তার মানে কি হবে? যোগ হবে। নরমাল হ্যাঁ স্যার 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 6 7 8। হ্যাঁ স্যার তো সেই জন্য আমি এখানে 8 লিখেছি। এর ভেরিয়েবলটা কি? x, তাই x লিখে দিয়েছি। ওকে স্যার বোঝা গেল? হ্যাঁ স্যার তারপরে এখানে 2y আছে আর এখানে 7y আছে। এইটা সেম ভেরিয়েবল, মানে সেম চলরাশি। এদের সহগগুলো কি আছে? একটা 7 আর একটা 2। 2 2 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়? 2 এর সঙ্গে 7 যোগ করে স্যার 9 তো এখানে সেই জন্য এখানে 9y লিখেছি। সাইনটা যেহেতু সব প্লাস আছে তাই প্লাস হয়েছে। যোগের সময় বা বিয়োগের সময় যখন এই টাইপের যোগ বিয়োগ দেবে, সবার আগে সাইনটা কি হবে চিন্তা করবে। যেইটা যদি মাইনাস থাকে তো মাইনাস লিখবে সাইন, তারপর তার ফাংশনটা করবে। ফাংশন মানে যোগ বা বিয়োগ বা গুণ, এইটা করবে। বোঝা গেল? ওকে স্যার হ্যাঁ স্যার তো এই অঙ্কটা গেল। এবার আমরা বইয়েতে আসি। বইয়েতে তোমাদের বইয়েতে কি আছে? দেখো আমি তোমাদের সবাই বইটা খোলো, বইটা। এবার একটা একটা করে তোমরা একজন একজন করে উত্তর বলবে, তার উত্তরটা চেক হবে। ওকে? এটা গোটাটা নিতে হবে, দাঁড়াও। আচ্ছা শিবম, তুমি বর্গক্ষেত্র কি জিনিস জানো? হ্যাঁ স্যার জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ। স্যার বর্গক্ষেত্র বাহু স্কয়ার। স্যার বাহু ইনটু বাহু হ্যাঁ, বাহু ইনটু বাহু, তার মানে বাহু স্কয়ার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল? স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সে দৈর্ঘ্য ইনটু প্রস্থ
দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তোমরা দুজন জানো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের বইয়ের যে ছবিটা দেখতে পাচ্ছ, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার তো হচ্ছে কি বলে, অজমিন নেটওয়ার্ক খুব গন্ডগোল আছে, তোমার কিছু আওয়াজ শোনা যাচ্ছে না, শোনো ভালো করে। এবার দেখো এই যে 1 নম্বর কোশ্চেনটা বলেছে, 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে, আমি এখানে আবার লিখছি। এইটা হচ্ছে তোমার দেখতে কেমন লাগছে? শ্যাম বলো। স্যার আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের একটা বাহু হচ্ছে 5y, মানে প্রস্থটা বলছে 5y, দৈর্ঘ্যটা বলছে 12x প্লাস 8, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার ক্ষেত্রফল কত হবে? খাতায় করো। স্যার আয়তক্ষেত্রের অ্যান্সারটা বলবো? ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে 1 সেকেন্ড স্যার দাও। অ্যান্সারটা বলবো? হ্যাঁ বলো। 60xy plus 40y। তার মানে আমার এখানে কি হবে? দাঁড়াও 1 সেকেন্ড, তোমরা দুজনে দাঁড়াও। শ্যাম বলো এখানে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কিভাবে করবে? এরকম ভাবে লিখেছো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখেছো? হ্যাঁ স্যার। দৈর্ঘ্য কোনটা? স্যার দৈর্ঘ্য হচ্ছে স্যার 12x প্লাস 8। প্লাস 8, আর প্রস্থ কোনটা? আর প্রস্থ হচ্ছে 5y। 5y। তাহলে আমার এটা কিভাবে মাল্টিপ্লাই হবে, মানে গুণ কিভাবে হবে? তো আমি কি বললাম, গুণের টাইমে সহগগুলো গুণ হবে আর চলরাশিগুলো পাওয়ার গুলোর ভিতরে যোগ হবে। যদি সেম চলরাশি হয়, যদি ডিফারেন্ট চলরাশি হয়, একই হয়ে থাকবে। মানে বুঝতে পারলে না? যেমন ধরো এখানে 5 আছে, 5 আর 12 এ মাল্টিপ্লাই করলে কত হয়? স্যার 5 আর 12 স্যার 15 স্যার 17। 5 আর মাল্টিপ্লাই গুণ স্যার 60। তাহলে আমার এখানে 60 হলো। তাহলে এবার এখানে চলরাশি কোনটা? x আর y। তাহলে এই চলরাশিগুলো কি সেম? না স্যার আলাদা। তাহলে আমরা এখানে কি করব, যেমন আছে সেরকম লিখে দেবো, মানে x into y লিখে দেবো। হ্যাঁ স্যার। তার মানে আমি এখানে লিখবো 60xy প্লাস আর 5 আর 8 এর মধ্যে মাল্টিপ্লাই করলে কত হয়? স্যার 5 আর 8 40। তার মানে 40 এখানে কি একটা কি কনস্ট্যান্ট ভ্যালু আর একটা ভেরিয়েবল আছে, তাহলে কি হবে? শুধু 40y। ওকে, তো এইটা হবে অ্যানসার। আচ্ছা, এর ইউনিট কি হবে তুমি বলো? আজমি, এর ইউনিট কি হবে? স্যার বর্গ একক। বর্গ একক। ওকে, সেন্টিমিটার বা মিটার হলো না কেন? কারণ স্যার এখানে কোনো সেন্টিমিটার বা মিটার বলেনি, তাই আমরা একক ধরে নিচ্ছি। হ্যাঁ, মানে এখানে কোনো স্পেসিফাইড করে দেয়নি, তাই তো? তো শ্রেয়ম বুঝলে তো? স্যার বুঝতে পেরেছি। দিয়া এই অ্যানসারটা এসেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এর পরের অঙ্কটা তোমার সব করে করা হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার। তুমি এর পরের অঙ্কটা হচ্ছে সবাই 4 এর অঙ্কটা করো। এই যে 4 নম্বর যেটা আছে, 4 নম্বর আছে। আমি এখানে তো তোমার বইয়েতে 4 নম্বরটা দেখো। এটা দিয়া বর্গাকার আছে না এমনি আয়তকার আছে? স্যার বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র আছে, ঠিক করে দেখে বলো। আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি করে? তাহলে আয়ত, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ এগুলো সেম না। তার মানে এইটা হচ্ছে আয়তক্ষেত্র আছে। তাহলে দৈর্ঘ্য এখানে কত বলেছে? এইদিকে বলেছে 6y আর এদিকে 4x, আর এখানে 6y প্লাস 9x। তাহলে এর ফর্মুলা আগে কি লিখবে? ক্ষেত্রফল ইকুয়ালস টু দৈর্ঘ্য ইনটু
যখনই এই ফর্মুলা লিখবে, মানে এই যে ধরো ক্ষেত্রফল বা পরিসীমা বা যেটা কোনো ফর্মুলাটা লিখবে, মানে ফর্মুলা লেখা প্র্যাকটিস না থাকলে প্রথম থেকে ফিজিক্সে গিয়ে গন্ডগোল হয়ে যাবে বা ম্যাথসে তো তুমি যদি ফর্মুলা লেখো, ঠিক ফর্মুলা লিখলে যখন তোমাদের বোর্ডের পরীক্ষা হবে তখন 1 মার্কস দেবে। তোমার যদি ক্যালকুলেশনও গন্ডগোল থাকে তাহলে ক্যালকুলেশনের জন্য নাম্বারটা কাটা যাবে। এবার তুমি যদি ক্লাস 7 8 থেকে এই প্র্যাকটিসটা না থাকে, শুধু ডাইরেক্ট তুমি ক্যালকুলেশন মানে মাল্টিপ্লিকেশন বা মানে যোগ বিয়োগ করে দিলে, ওতে তোমার অ্যানসারটা যদি ঠিক হলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য, যদি ভুল আসে তোমাকে হাফ মার্কসও দেবে না। বোঝা গেল? ওই জন্য ফর্মুলা লিখবে সবসময়। মানে এই যেমন আমি ধরো এখানে দৈর্ঘ্য প্রস্থ লিখলাম, তাহলে এবার তুমি এখানে কি লিখবে? এখানে দৈর্ঘ্যটা কত আছে? 6y প্লাস 4x ইনটু 6y প্লাস 9x। স্যার আনসারটা বলবো? হ্যাঁ বলো। স্যার আনসারটা বলবো? 36। হ্যাঁ স্যার আমি বলবো একজন বলো। 36 y square plus 78 xy plus 36 x square। আচ্ছা অজমি এটা কি হলো? এটার নাম কি? সেম। বুঝতে পারছো? করেছো তুমি খাতায়? হ্যাঁ স্যার করছি স্যার, বার করছি এটা। হ্যাঁ মানে আমি প্রসিডিউরটা লিখছি, দেখো তোমাদের ঠিকই হয়েছে। এখানে প্রসিডিউরকে কিভাবে করেছো এরকম ভাবে লিখবে। যদি এরকম দুটো নাম্বারে থাকে, আগেরটাই ছিল একটা নাম্বার ছিল, মানে একদিকে 5y ছিল আর একদিকে x + y, মানে এই ফরম্যাটে ছিল। এই যে 12x + 8 ছিল, মানে একদিকে প্লাস করেছিল আর একটাই শুধু একটা সিঙ্গেল নাম্বার ছিল। এখানে দুদিকেই ডবল নাম্বার আছে, মানে 6y + 4x 6y + 9x। এটার করার প্রসিডিউর যেটা আছে, দেখো যে যেমন ভাবে জানো সে সেরকম ভাবে করো, কিন্তু প্রসিডিউর এখন এগুলো ছোট নাম্বার বলে ভূমিকম্প হয়ে যাচ্ছে। তো প্রসিডিউর হচ্ছে যে কোনো একটা নাম্বারকে ধরো 6y এর সঙ্গে এই গোটাটা মাল্টিপ্লাই করবে, মানে 6y + 9x হলো, এরকম ভাবে লিখবে কিন্তু। তারপর 4x এর সঙ্গে এই গোটাটার মাল্টিপ্লাই করবে। তাহলে আমার একটা নাম্বারের সঙ্গে দুটো নাম্বার মাল্টিপ্লিকেশন এসে গেল। ওকে, এরপরে এটা ভেরিয়েবল দুটো সেম, তার মানে পাওয়ারটা কি হয়ে যাবে? সেম পাওয়ারটা কি হবে? স্যার পাওয়ারটা গুণ হবে। পাওয়ারটা গুণ হবে, এখানে 1 আছে, এখানে 1 আছে। আচ্ছা ভেরিয়েবল গুলোর মানে চলরাশি পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়, যোগ। তার মানে এখানে সহগগুলো কি আছে? এটা আছে 6 × 6 করলে কত হয়? স্যার 6 × 6 36। আর এখানে চলরাশি কোনটা? y। আচ্ছা তাহলে y এর সঙ্গে y মাল্টিপ্লাই করলে কত হবে? স্যার y × y স্যার y আর y এই যে স্কয়ার এখানে পাওয়ার গুলো রয়েছে, হ্যাঁ স্যার y স্কয়ার। তার মানে পাওয়ার গুলো হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, y + 1 + 1, তাই y স্কয়ার হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তারপরেরটা 9 × 6, মানে 6y এর সঙ্গে 9x মাল্টিপ্লাই হবে, কত হবে? 6 9 যা 6 9 যা কত হয়? স্যার 6 + 6 কত? 54 হবে। 54 এখানে সহগগুলো কি আছে? সেম আছে। হ্যাঁ স্যার আছে। না স্যার নেই। 6y আর এখানে 9x, তার মানে এখানে 54xy হলো। তারপরেরটা এইটা 4x এর সঙ্গে 6y মাল্টিপ্লাই হবে, কত হবে? স্যার 24xy। 24xy। আর এইটা কত হবে? এখানে এটা 9x আছে আর এখানে 4x। 36x²। 36x²। বুঝতে পারলে তুমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখো এই যে মাঝে যে দুটো xy রয়েছে এগুলো সেম ভেরিয়েবল তো? হ্যাঁ স্যার। তাহলে এই দুটোর ভেতর যোগ হবে। তার মানে আমি আবার লিখব এখানে 36y² আর 54 এর সঙ্গে 24 অ্যাড করলে কত হয়?
78 78 প্লাস 36 এক্স স্কয়ার এটা হচ্ছে সবার হ্যাঁ স্যার বাহ বাকি যেগুলো পড়ে থাকছে এগুলো যে যার বাড়িতে হোমওয়ার্ক করবে কারো কোন জায়গায় কিছু ডাউট আছে এই কোশ্চেনটার উপরে স্যার একবার হ্যাঁ স্যার স্যার 6 এর দাগের ম্যাথটা একবার একটু দেখিয়ে দেবেন 6 এর দাগেরটা হ্যাঁ মানে 6 এর হ্যাঁ স্যার মানে যেটা ক্ষেত্রফল 6 নয় স্যার 7 যেটা ক্ষেত্রফল হ্যাঁ 6 আর 7 6 এরটা দেখো তাহলে প্রথমে 6 এরটাই বলি স্যার সাতেরটা হয়ে গেছে তোমার হয়ে গেছে 7টা হ্যাঁ ঠিক আছে দাঁড়াও এদিকে বলে দিই এটা আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র 7টা দিয়া বলো তো বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আয়তক্ষেত্র তাহলে এইটা দিয়া রয়েছে 7x স্কয়ার প্লাস 3x এটা আছে তাই তো মানে ভেতরে লেখা আছে মানে ক্ষেত্রফলটা বলে দিয়া হ্যাঁ আছে স্যার তার মানে আমার ক্ষেত্রফল ইকুয়ালস এরকম ভাবে লিখে ফেলো এটা কি হচ্ছে বর্গক্ষেত্র তাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ স্যার তাহলে বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল হয় আচ্ছা এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র ঠিক করে বলো আয়তক্ষেত্র হ্যাঁ বর্গক্ষেত্র না তো এটা তো কমন নিয়ে করতে হবে হ্যাঁ কমন নিয়ে করলেও হবে এটা আগে এটাকে ফর্মুলাতে লেখো প্রসিডিওরে কি করে করো যদি এটা এক সেকেন্ড এটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা লেখো আগে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তোমার দৈর্ঘ্য ইনটু প্রস্থ সিয়াম ঠিক বলছি তো হ্যাঁ স্যার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখানে কত বলে দিয়েছে বলে দিয়েছে 7x স্কয়ার 7x প্লাস 3x তাহলে আমি এখানে x y টা কি করে বার করব কোনটা x আর কোনটা y হবে মানে দৈর্ঘ্য আর প্রস্থ কোনটা হবে আমি যদি এইটা থেকে কমন নিয়ে নিই কমন নিয়ে নেওয়া মানে দুটোর মধ্যে সেম যেটা থাকবে দুটোর মধ্যে সেম নাম্বারটাকে দিয়ে ভাগ করে দিও না ইনটু করে দিও গুণ করে দেবো দুটোর মধ্যে সেম নাম্বার কোনটা এখানে x x আনসার তো আমি এটাকে ভাগ করব না ইনটু করব তে গুণ করব তাহলে আমি x দিয়ে গুণ করব হ্যাঁ তাহলে তো আমরা একটা দৈর্ঘ্য একটা প্রস্থ পেয়ে যাব হ্যাঁ তো যদি আমি এইটার সঙ্গে কমন নিতে বলছো আমি জিজ্ঞেস করেছি কমন নেওয়া মানে কি গুণ করা স্যার ভাগ করা কমন নেওয়া মানে গুণ করা না ভাগ করা ভেবে বলো আমি সেকেন্ড আমার ফোন এসে বলো কমন নিয়ম মানে কি স্যার ভাগ করা গুণ করা আর সেম কি হবে কমন নিয়ম মানে স্যার ভাগ করা আর দিয়া আমার তো গুণ করাই মনে হচ্ছে গুণ করা কি করে মনে হবে আমার এখানে আমি আগে দেখো এইটা অঙ্কটার সঙ্গে ম্যাচ করাচ্ছি x স্কয়ার প্লাস 3x আমি এটাকে এরকম ভাবে লিখছি 7 ইনটু x ইনটু x প্লাস 3 ইনটু x আমার এখানে দুখানা x আছে এখানে একটা x আছে আমি বলতে চাইছি যে x টাকে কমন নেব তাহলে তুমি বলছো যে গুণ করা আমি গুণ কত নাম্বার দিয়ে গুণ করব আর তোমরা বলছো ভাগ করা কত নাম্বার দিয়ে ভাগ করব x দিয়ে ভাগ করব না x দিয়ে গুণ করব না x দিয়ে কি করব সে x দিয়ে গুণ করব দেখো আমার কথাটা বুঝতে পারছো না আমি কমন নেওয়া মানে কি ফাংশন মানে ওর ভেতরের ফাংশনটা কি করব দেখো এখানে আমার x আছে তো
তো এখানেও x আছে, আমার এখানে দুটো কমন আছে। এবার ধরো এমন নাম্বার দিলে x y বাদ দিয়ে অন্য নাম্বার দিল, যেটাকে তোমাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখতে হয় যে এর মধ্যে কমন নাম্বারগুলো কোনটা আছে। তো আমি এখান থেকে যখনই x টা এরকম ভাবে লিখছি 7x + 3, তখন এইটা দেখতে লাগছে গুণ করা। অরিজিনালি আমরা এই গুণটার সঙ্গে কি করলাম, x বাই x দিয়ে মাল্টিপ্লাই করলাম তো, হুম তবেই না এটা হলো, মানে x বাই x মানে কি হচ্ছে 1 থাকছে। আমি যদি এই লাইনটা না লিখি তাহলে আমার এখানে যদি আমি লিখি x বাই x ইনটু 7x স্কয়ার প্লাস 3x, তাই তো। এর পরের লাইনে লিখছি x ইনটু এই যে 1 বাই x টা আছে নিচের x টা, সেটা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি x প্লাস 3x বাই x। এবার এখানে x কাটছে, এখানে x কাটছে, তার মানে x ইনটু 7x প্লাস 3 হলো। তার মানে অ্যাকচুয়ালি কি হলো, ভাগ মানে ভাগ হলো। যেটা কমন নাম্বারটা আছে সেইটাকে বাইরে করে বা সেটাকে মানে আমরা কি করলাম, জাস্ট এরকম x বাই x বোথ সাইড লিখলাম, উপর নিচে লিখলাম, যেই নাম্বারটা মানে ব্র্যাকেটের বাইরে লিখছো সেইটা দেখতে লাগছে ইনটু, কিন্তু ভেতরের ফাংশনালে কি জানাচ্ছে, ভাগ করাই তো হলো। হ্যাঁ বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তার মানে এখানে আমি এই সামসটার ক্ষেত্রে কি করব, এই সামসটার ক্ষেত্রে তোমার তাহলে এখানে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বার করতে হবে, মানে এর বাহুগুলো বার করতে হবে। তাহলে আমি যদি এটা এখানে লিখি, জাস্ট এখান থেকে x টা কমন নেব, x টা কমন নিলে 7x প্লাস 3 হচ্ছে। এবার এটা দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে যদি লিখি তাহলে দিয়া বলো দৈর্ঘ্য কত হইছে, 7x + 3 আর প্রস্থ হচ্ছে x। তো দৈর্ঘ্য 7x + 3 কেন হবে? স্যার এটা বড় বলে ওটা নিচ্ছে। হ্যাঁ, তার মানে এইটাকেই আমি এখানে যেহেতু এটাকে দৈর্ঘ্য যদি লিখি মানে x ইনটু 7x + 3, আর আমরা এখানে কি লিখেছি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে আমার এই জায়গাটা এলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এইটাকে আমরা কি করছি দিয়া কম্পেয়ার করছি না দেখে বলে দিচ্ছি, স্যার কি মানে আমি এটা 7x + 3y আমি যেটা লিখেছি এখানে কম্পেয়ার করে বলছো না যে x মানে দৈর্ঘ্যটা 7x + 3 হবে আর প্রস্থটা x হবে, এটা কম্পেয়ার করে বলছো না এমনি দেখে বলে দিচ্ছ? স্যার কম্পেয়ার করলে তো x টা দৈর্ঘ্য হবে, কিন্তু আমি মানে এটা যেহেতু বড় তার জন্য ওটাকে দৈর্ঘ্য করেছি। তার জন্য ওটা বলছো, কারণ ওখানে 7 এর সঙ্গে মানে 7 মাল্টিপ্লাই হচ্ছে তার সঙ্গে আবার 3 অ্যাড হচ্ছে। হুম এবার দেখো তোমরা দুজনে দেখো আমি কোনটাকে দৈর্ঘ্য ধরবো কোনটাকে প্রস্থ ধরবো। দৈর্ঘ্য নরমালি প্রস্থ থেকে ছোট হয়, তাই তো শ্রেয়ম? হ্যাঁ স্যার। দৈর্ঘ্য নরমালি প্রস্থ থেকে ছোট হয়, হ্যাঁ স্যার। হয় না স্যার, দৈর্ঘ্য তো বড় আচ্ছা হয়, দৈর্ঘ্য স্যার না। হ্যাঁ দৈর্ঘ্য বড় হবে, তার প্রস্থ মানে ছোট আমার হবে। হ্যাঁ প্রস্থ ছোট হবে। তার মানে এই যে 7x + 3 আর ইনটু x আছে, আমরা এইটাকে আর এখানে অন্য কোনো কিছু ভ্যালু বলে দিই, তাই আমরা এখানে কম্পেয়ার করব, মানে এই পাশে যেটা লিখেছি এটাকে দেখেও বলতে পারো বা যেটাকে কম্পেয়ার মানে তুলনা করা হচ্ছে। তো এখানে দৈর্ঘ্য সবসময় প্রস্থ থেকে বড় হয়, তাহলে 7x + 3 টা হবে দৈর্ঘ্য আর প্রস্থ হবে তোমার x। এবার তোমার বইতে যেটা অ্যানসার বলেছে তাহলে 7x + 3 ওটা হবে দৈর্ঘ্য আর প্রস্থ হবে এক্সট্রা। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে এই অঙ্কটা নিজেরা করতে পারবে। পরে হ্যাঁ স্যার পারবো। তারপরটাও স্যার পারবো। না স্যার পরেরটা একটু করে দেন। পরেরটা করে দেবো, ঠিক আছে। পরেরটা আগে বলো আয়তক্ষেত্র নাকি
পরেরটা কি আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? স্যার তুমি বলো, স্যার তুমি বলো। বর্গক্ষেত্র। 8 আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, ঠিক করে দেখো। 7-এরটা আয়তক্ষেত্র বা 8-এরটাও আয়তক্ষেত্র। এটা আমি কোনটা বললাম? 8-এরটা করে দিতে বললে না 7-এরটা? স্যার 8-এরটা। আচ্ছা 8-এরটা হলে বর্গক্ষেত্র। 8-এরটা এটা হচ্ছে বর্গক্ষেত্র, এরকম দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে, ভেতরে দেওয়া আছে 64 মাইনাস x x স্কয়ার। না না, লাস্টেরটা। হ্যাঁ, লাস্টের 8-এরটা তো আয়তক্ষেত্র। লাস্টেরটা ঠিক করে দেখে বলো, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? তা আয়তক্ষেত্র। স্যার এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি করে হবে? এই ছবিটা ভালো করে দেখো, এখানে দেখো, আমি এখানে বড় করে দেখাচ্ছি। তো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা? ছবিটা ভালো করে দেখো। এইটা স্যার লাস্টে অ্যাকচুয়ালি বলো লাস্টেরটা বর্গক্ষেত্রই হবে, কারণ ছবিটাতে যেরকম দেখাচ্ছে সেই অনুসারে কিন্তু না অ্যাকচুয়ালি দেখতে লাগছে আয়তক্ষেত্র। কারণ ছবিটা ধরো উপরটা ছোট আছে আর এই লাইনটা সেম আছে, এরকম আছে তো? হ্যাঁ স্যার। তাহলে এর ভেতরে 4 মাইনাস x স্কয়ার যদি বর্গক্ষেত্র ধরে নিই তাহলে এটা বর্গক্ষেত্র আসছে আর এটা আয়তক্ষেত্র আসছে। কেন আয়তক্ষেত্র আসছে বলতে পারবে কেউ? স্যার বলবো? হ্যাঁ বলো। এটা a² - b² এই ফর্মুলাটাই আসছে। হ্যাঁ, ওইটা তো অ্যানসারটা আসছে। হ্যাঁ, আর এই আয়তক্ষেত্রেতে কারণ এটা প্রস্থটা ছোট। হ্যাঁ, এখানের এই প্রস্থটা ছোট দেখে লাগছে যে এটা আয়তক্ষেত্র, কিন্তু অরিজিনালি যেটা বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র। এবার যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। বাহু ইনটু বাহু, তার মানে বাহু হ্যাঁ স্কয়ার। স্যার। সেইটার এখানে ভ্যালু কি বলেছে? 64 মাইনাস x স্কয়ার। তার মানে আমাকে বাহু স্কয়ার যদি করতে চাই তাহলে আমি এইটার ফর্মুলা আকারে যদি লিখি, এই ফর্মুলাটা মনে আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ স্যার। আর একটা ফর্মুলা আছে না? না, এইটাতে এই ফর্মুলাটা হচ্ছে এই ফর্মেটে এলে তাহলে আমার এখানে বাহু কি হবে? স্যার তাহলে 8² - x² হবে, তাহলে 8 প্লাস x আর 8 মাইনাস x। তাহলে দুটো বাহু কি সেম হলো বর্গক্ষেত্র ধরে করলে? হবে না, কারণ সাইনটা আলাদা, তাই তো এটা আয়তক্ষেত্র। হ্যাঁ, বোঝা গেল? তার মানে এটা বর্গক্ষেত্র না। এবার এইটাকে যদি বর্গক্ষেত্র আকারে ধরে নিয়ে করতে হয় তখন এর ভ্যালু অন্য হবে। তার মানে আমার এটা বর্গক্ষেত্র না, বর্গক্ষেত্র ভাববে না কেউ, আয়তক্ষেত্রই দেখবে, কারণ এটাকে লম্বা করে দেওয়া রয়েছে। তাহলে আয়তক্ষেত্রের হিসাবে করলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইকুয়ালস টু দাঁড়াবে 64 মাইনাস x স্কয়ার। আমি এটাকে লিখতে পারি 8 তার হোল স্কয়ার x তার হোল স্কয়ার। তার মানে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলাটা জানো? হচ্ছে অজমি জানো স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা? হ্যাঁ স্যার। তো a প্লাস b ইনটু a প্লাস b, তাই তো? a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে এখানে হচ্ছে 8 প্লাস x মাইনাস 8 মাইনাস x, এটা হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে দৈর্ঘ্য কোনটা হবে দৈর্ঘ্য দিয়া? স্যার এখানটায় 8 প্লাস x টা হবে দৈর্ঘ্য আর 8 মাইনাস x টা হবে প্রস্থ। হ্যাঁ, তার মানে আমার এখানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, কারণ 8 প্লাস x প্লাস আছে, মানে দৈর্ঘ্য সবসময় কি হয়? প্রস্থ থেকে বড়। ওটার মানে বেশি হবে। ওইটা প্রস্থ 8 মাইনাস x তার মানে কম হবে, সেই জন্য 8 মাইনাস x টা হয়ে যাবে প্রস্থ। এই জায়গাটা এই অঙ্কগুলোর এই জায়গাটাই নিয়ম,
কোনটা তুমি দৈর্ঘ্য ধরছো আর কোনটা প্রস্থ ধরছো। বোঝা গেল? হ্যাঁ স্যার। এরপরে আর কি রয়েছে তার মানে গুণটা শিখলে, ভাগটাও শিখলে, তাই তো? তোমাদের এরপর নেক্সট কি কোষে দেখো কি বলেছে। এই যে 1.1 এইটার বলছি যে এখানে বহুপদী বীজগণিতিক রাশিমালা লিখলাম, এদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে হচ্ছে ক্ষেত্রফল ক্যালকুলেট করতে বলছে। তো প্রথমে অঙ্কটা করতে পারবে বই দেখে না কিন্তু। হ্যাঁ স্যার পারবো। তুমি পারবে? হ্যাঁ স্যার পারবো। আর সেয়ম পারবে? স্যার এটা না স্যার পারবো না। পারবে না? দেখো প্রথমটা তোমার বইতে দেখতে পাচ্ছ, পেজ নাম্বার দেখো 1.1 ওই যে আমি যেটা আমাদের এখানে ছবিটা ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার। তো প্রথমের অঙ্কটা করে বলো অঙ্কে। এখানে প্রথমের ফার্স্টে যেটা বলে দিয়েছে, যেটা লাল কার্ড, লাল কার্ডের যেটা বলেছে, লাল কার্ডটা দেখতে কেমন লাগছে? আয়তক্ষেত্র তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই তো? সেয়ম? হ্যাঁ স্যার। তো দৈর্ঘ্য কত এখানে লিখেছো কি খাতায় তোমার? হ্যাঁ স্যার পেজ নাম্বারটা কত? পেজ নাম্বারটা কত বলো? দিয়া কত পেজ নাম্বার এটা? 44 দেখো। হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ, তো এখানে প্রথমের যে অঙ্কটা দেয়া আছে আয়তক্ষেত্রে, মানে বলছে আমি আমার তৈরি আয়তক্ষেত্রের কার্ডের দৈর্ঘ্য প্রস্থ বহুপদী বীজগণিতিক রাশিমালা লিখলাম, যেখানে লাল, নীল আর সাদা বা হলুদ কালার বলছে যেটা। তো লাল কার্ড যেটা লিখেছো তার ক্ষেত্রফল ক্যালকুলেট করতে বলছে। হ্যাঁ স্যার। মানে এই যে এটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্যটা কত বলো? স্যার দৈর্ঘ্য হচ্ছে স্যার 3x² মাইনাস x প্লাস 12 ব্র্যাকেট মিটার। আর প্রস্থ হচ্ছে হ্যাঁ আর প্রস্থ হচ্ছে 12x প্লাস 5 মিটার। হ্যাঁ তাহলে এরকম ভাবে লিখেছো খাতায়? তাহলে এইটার গুণ কি করে করবে? তাহলে আমি 12x প্লাস 5 যেটা আছে ওইটাকে আগে লিখো, বা পরেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি বোঝানোর জন্য এরকম ভাবে লিখলাম। ঠিক আছে? কি বলেছিলাম? যেটা ধরো এটা এখানে তিনটে পদ আছে, এখানে দুটো পদ আছে। আমি তিনটে পদকে দিয়ে দুটো একটাকে মাল্টিপ্লাই করা আর দুটোকে দিয়ে একটাকে মাল্টিপ্লাই করা কোনটা ইজি হবে? বলো না, বুঝতে পারলেন না আমার কথাটা? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? শোনা যাচ্ছে। ওহো, তাহলে এবার এইদিকে দেখো। তাহলে হচ্ছে তোমার 12x, এই 12x এর সঙ্গে এই গোটাটা মাল্টিপ্লাই করব, মানে 3x² x প্লাস 12, এই 5টার সঙ্গে এই গোটাটার মাল্টিপ্লাই করব। এখানে সাইনটা হচ্ছে প্লাস আছে, তাই প্লাস 3x² মাইনাস x প্লাস 12। তাহলে এবার সেম বলো কি হবে এখানে? প্রথম এইটা বলো, এই দুটোর মধ্যে। স্যার 36x³ 36x³ সাইন কি হবে? মাইনাস। না স্যার প্লাস।
কেন কেন স্যার দুটোরই কিছু নেই মানে প্লাস আছে স্যার, তাহলে প্লাস তাই হবে। তাই 36 x কিউব। অজমি বলো সেকেন্ড 12x এর সঙ্গে এটার মাল্টিপ্লাই কি হবে? নেক্সট মাল্টিপ্লাইটা অজমি বলো দিয়া বলো কি হবে? -12x square। -12x স্কয়ার। মাইনাস কেন হলো? স্যার x এর আগে মাইনাস আছে আর মাইনাস ইনটু প্লাস তাহলে মাইনাস হয়। তারপরে সিয়াম বলে কত হবে? 12x ইনটু 12 করলে কত হয়? স্যার 12 ইনটু 12 144। তারপরে বলো 144 x স্কয়ার হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। x স্কয়ার হবে, ঠিক করে দেখো বলো। 12 টা মাল্টিপ্লাই আমি বলেছিলাম, তারপরে চলরাশিটার মাল্টিপ্লাই আমি বলেছি না স্যার। তাহলে কত হবে? স্যার শুধু এক্স হবে। হ্যাঁ তার মানে 144x তাই তো? হ্যাঁ স্যার। এবার নেক্সটটা বলো, এই 5 এর সঙ্গে 3x মাল্টিপ্লাই x স্কয়ার মাল্টিপ্লাই করলে কত হবে? 15x স্কয়ার। 15x স্কয়ার। তারপরে বলো কত হবে? স্যার -5x। -5x। হ্যাঁ স্যার। মাইনাস কেন হলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তারপরে টাইম বলে দিচ্ছি 60। এবারে বলো কি হবে? এখানে এর পরের লাইনে যখন এরকম বড় মাল্টিপ্লিকেশন আসবে আগে সেম ভেরিয়েবল গুলো দেখবে, মানে যাদের ধরো x স্কয়ার গুলো দেখবে, x গুলো দেখবে, x কিউ আছে কিউ, মানে যেমন ধরো এখানে x কিউ কটা আছে দেখো, x কিউ একটা আছে না দুটো আছে? একটা আছে। তাহলে এটার সঙ্গে আর কিছু যোগ কর, মানে যোগ হবে না, তার মানে এটা এখান থেকে যাবে 36x কিউব। এবার x স্কয়ার কটা আছে দেখো? দুটো স্যার আছে। 12x স্কয়ার আর 15x স্কয়ার। হ্যাঁ 3x স্কয়ার স্কয়ার। স্যার 3x প্লাস 3x স্কয়ার হবে। প্লাস না মাইনাস হবে? স্যার প্লাস 3x স্কয়ার। স্যার প্লাস মাইনাস হবে। মাইনাস কি করে? প্লাস হবে। স্যার 15 এর সাইনটা তো বড়। হ্যাঁ 15 সাইন আচ্ছা, হ্যাঁ। প্লাস সাইনটা তো সরি স্যার প্লাস হবে। হ্যাঁ, তাহলে প্লাস 3x স্কয়ার। সিয়াম বলো এর পরেরটা কি হবে? হ্যাঁ স্যার। কত হবে? এই এখানে x আর এখানে x আছে, কত হবে? স্যার এক্স স্কয়ার। x স্কয়ার হবে, এখানে আমি কি আছে সাইনটা ভালো করে দেখো। স্যার ওটা স্যার প্লাস। হ্যাঁ তো এখানে 144 x আছে আর এখানে মাইনাস 5x আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখানে তো যোগ বিয়োগ করবে তো। হ্যাঁ স্যার। তাহলে ভেরিয়েবল গুলো কিছু চেঞ্জ হবে? যেমন স্যার আছে সেরকমই ভেরিয়েবল। থাকবে, সহগগুলোর যোগ বিয়োগ হতে পারে। এবার এখানে কি আছে, দুটো সাইন কি সেম আছে? হ্যাঁ স্যার সেম আছে, এখানে প্লাস 144 আছে আর এখানে মাইনাস 5x আছে, দুটো সাইন সেম হয়ে গেল। সরি স্যার তাহলে কত হলো? স্যার তার মানে বড় সাইন হবে। হ্যাঁ তাহলে বড় সাইন হলে প্লাস হলো। তাহলে বলো প্লাস লিখলাম, তারপর 144 থেকে 5 যোগ হবে তাই তো? হ্যাঁ স্যার। ও 144 থেকে 5 যোগ হবে। যোগ হবে না বিয়োগ হবে? ঠিক করে বলো। স্যার যোগ হবে। এখানে প্লাস 144 আছে আর এখানে মাইনাস 5 আছে। হ্যাঁ স্যার। তাহলে যোগ কি করে হবে? বিয়োগ হয়ে যাবে তো। তার মানে 139 হবে, 139x, তারপর এটা 60। এইটা লিখলে তবে অ্যানসার হবে। এটা সবার মিলেছে? হ্যাঁ স্যার। স্যার স্কয়ার মিটার হবে। তাহলে এককটা এককটা কি হবে? স্কয়ার মিটার। মিটার। বুঝলাম, বর্গ মিটার। তো পরের দুটো নিজেরা করতে পারবে? হ্যাঁ স্যার। সিয়াম করতে পারবে? হ্যাঁ স্যার পারবো।
হোমওয়ার্ক পাঠাতে হবে। আমি হয়তো চেক করে পাঠাতে পারছি না, কিন্তু আমি এক ঝলক সব দেখে নিই মোটামুটি। এবার দেখো পরের এক্সারসাইজটা গ্রুপে পাঠাবো? গ্রুপে না, আমাকে ডাইরেক্ট যেই ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে পাঠাতে হবে। ওকে স্যার। ওয়াইসিএল এর একটাই গ্রুপ, বোঝা গেল? ঠিক আছে। এবারে এই অঙ্কটা এক্সারসাইজ আসো, কোষে দেখো গুলো যে যার করতে পারবে কি? ফার্স্ট যেই অঙ্কটা আছে হ্যাঁ স্যার পারবো। এখানে বলেছে গুণফল আর গুণফলের মান। প্রথমের অঙ্কটা যে যার নিজেরা করবে। এবার এই এক্সারসাইজ প্রথমের অঙ্কটা আমি এখানে বলে দিচ্ছি না, কিন্তু এই দুই দাগের একটা বলবো আর সরল করা একটা বলবো, কারণ আজকে ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পড়াবো। ঠিক আছে? নেক্সট ডে দেখো এখানে কি বলেছে, ধারাবাহিক গুণ করে পাই। এক্সারসাইজে দেখো, এক্সারসাইজে 4.1 দুই কোনটা করব? এটা হচ্ছে কি বলে 5 করো, 5 সিওম দেখো আগের গুলো করতে পারবে কিনা। স্যার আগের গুলো? মানে আমি 5 নম্বরটা করতে বলেছি। 5 নম্বর। হ্যাঁ, মানে যেটাতে আছে 2p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 5q স্কয়ার বাই p স্কয়ার ইনটু 2p স্কয়ার বাই q স্কয়ার মাইনাস 5q স্কয়ার বাই p স্কয়ার। তো এই অঙ্কটা কি হবে বলো? মানে যে যার মতন করে করতে থাকো, তোমরাও করতে থাকো, আমিও এখানে করতে থাকছি। আমি কি বললাম যখনই দুটো এরকম থাকবে তখন কি করবে, একটার সঙ্গে গোটাটা মাল্টিপ্লাই করবে আর একটার সঙ্গে আবার এই গোটাটা মাল্টিপ্লাই করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে করো এখানে 2p স্কয়ার সিওম করো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার করছি। দিয়া শর্টে অ্যানসারটা বলো কি হবে? 4p to the power 4 by q to the power 4 minus 25q to the power 4 by p to the power 4. মানে 4p to the power 4 by q to the power 4 plus 25 p to the q to the power 4 minus মাইনাস মানে অ্যাকচুয়ালি কোন ফর্মুলা ইউজ হয়ে যাচ্ছে? a square minus b square. তো ফর্মুলা ইউজ করলে মার্কস দেবে তোমাকে না স্যার। তাহলে গুণ করে দেখাতে হবে। আর যদি এখানে বলে দিত ইউজিং সূত্র, তাহলে তুমি করতে পারতে। অজমি বুঝতে পারলে আমি কি বললাম দিয়াকে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ফর্মুলাতে করলে কেটে 0 বসিয়ে দেবে, যেহেতু এখানে বলেছে ধারাবাহিক গুণফল করতে। হ্যাঁ, গুণ ধারাবাহিক করতে। গুণফল করতে হবে। ঠিক আছে, করে দেখো। সবসময় কোশ্চেন কি লেখা আছে পড়বে, দেখেই করতে ছুটবে না। 7q স্কয়ার বাই p স্কয়ার সিওম করছো? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ, করে বলো অ্যানসারটা কি হবে? এই লাইনটা সবাই লিখেছো? হ্যাঁ স্যার। সিওম লিখেছো? স্যার লিখছি। হ্যাঁ, তো লেখো তাড়াতাড়ি লিখো। স্যার হয়ে গেছে। তাহলে এই লাইনটার পরে আগে ফার্স্ট এই জায়গাটা বলা কথা হবে। তোমার খাতা দেখেই বলো তুমি কি লিখেছো। ফার্স্ট এই ব্র্যাকেটটা তোলার জন্য আমাকে 2p স্কয়ার বাই p স্কয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। স্যার হয়ে গেছে। হ্যাঁ, সিওম বলো কত হচ্ছে? এখানে এইটা কনস্ট্যান্ট ভ্যালু মানে ধ্রুবক ভ্যালু সহগ যেটাকে বলা হচ্ছে। তাহলে 2 * 2 করলে কত হয়? 2 * 2 করলে 4। তারপরে ভেরিয়েবল কি আছে? p মানে p স্কয়ার, এখানেও p স্কয়ার। তাহলে কি হবে? ভেরিয়েবলে
পাওয়ার গুলো কি হবে? স্যার পাওয়ার গুলো স্যার গুণ হবে। পাওয়ার গুলো গুণ হবে, কান টেনে ছিঁড়ে নেবো। পাওয়ার গুলো গুণ হবে, কতবার বললাম? পাওয়ার গুলো সবসময় যোগ হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তার মানে গুণের সময় পাওয়ার গুলো মানে ভেরিয়েবল যেগুলো আছে চলরাশি গুলোর পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। যোগ হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে এখানে কি হবে, কত হবে বলো? পি টু দি পাওয়ার কত বলো? স্যার পি টু দি পাওয়ার 4। হ্যাঁ, পি টু দি পাওয়ার 4। তারপরেরটা বলো, বাই কত হবে? স্যার বাই কিউ টু দি পাওয়ার 4। বাহ। তারপরে নেক্সটটা বলো তুমি। স্যার স্যার হ্যাঁ বলো, 5 টু করলে কত হয়? স্যার 10 পি টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার 4 কি করে হবে এখানে? স্যার এখানে পি স্কয়ার আছে, এখানে কিউ স্কয়ার আছে। সেম ভেরিয়েবল? না স্যার। তাহলে কি করে যোগ হবে? পাওয়ার গুলো সেম ভেরিয়েবল হলে তবে পাওয়ার গুলো যোগ হবে। তার মানে এখানে 10 পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার। যেমন আছে সেম বসে যাবে, কিউ স্কয়ার বাই পি স্কয়ার কিউ স্কয়ার। ওকে? হ্যাঁ স্যার। তাহলে পরেরটা কি হবে? স্যার 10 কিউ স্কয়ার পি স্কয়ার। হ্যাঁ, মানে পি স্কয়ার কিউ স্কয়ার একই কথা। তারপরে নিচে কি হবে ভাই? স্যার পি স্কয়ার কিউ স্কয়ার। পি স্কয়ার কিউ স্কয়ার। আর নেক্সট বলো, সাইনটা কি হবে? স্যার সাইনটা মাইনাস হ্যাঁ 25 কিউ টু দি পাওয়ার 4। 25 কিউ টু দি পাওয়ার 4। তারপর বাই বাই পি টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার 4। এবারে অজমি বলো কোন ভ্যালুগুলো কেটে যাবে? অজমি বলো। স্যার বলবো? অজমি হ্যাঁ বলো কোনটা কাটবে? -10 পি স্কয়ার কিউ স্কয়ার বাই পি স্কয়ার কিউ স্কয়ার, এটার মানে সঙ্গে এইটা প্লাস কেটে যাচ্ছে। হ্যাঁ এগুলো কেটে যাচ্ছে। সিয়াম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারণ দুটোই সেম ভ্যালু কিন্তু সাইনটা অপোজিট, তাই কেটে গেল। দেখো এখানে পি স্কয়ার কিউ স্কয়ার, এখানেও পি স্কয়ার কিউ স্কয়ার, তার আগে 10, এখানেও নিচে পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এবার সাইনটা শুধু চেঞ্জ আছে। স্যার সাইন চেঞ্জের জন্য কেটে গেল। হ্যাঁ কেটে গেল, মানে ক্যান্সেল হয়ে গেল, মানে জিরো হয়ে গেল ওই জায়গাটা। তাহলে মানে আমার এখানে পড়ে থাকছে 4 পি টু দি পাওয়ার 4 বাই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 25 কিউ টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এর পরের অঙ্কগুলো নিজেরা করতে পারবে? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, পরেরটা কিন্তু 6টা 3টে রাশি দিয়ে আছে। প্রথমে দুটো মাল্টিপ্লাই করবে, গুণ করবে, যেই ভ্যালুটা আসবে সেটার সঙ্গে পরেরটা গুণ করবে। মানে এখানে দেখো, এখানে এই দুটো দিয়ে আছে তো, 3টে আছে দেখো, বইয়েতে দেখো 6 এর অঙ্কটা বইয়েতে দেখো। হ্যাঁ স্যার। 3টে কমা দিয়ে আছে, প্রথমে এই দুটোর মাল্টিপ্লাই করবে, এই লাস্টেরটা মাল্টিপ্লাই করবে না। এই স্যার দুটো আলাদা রাখবো তো? হ্যাঁ ওইটাকে আলাদা একদম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে, মানে ঠিক থার্ড আছে। ব্র্যাকেটের বাইরে রাখবে। ঠিক এইটা আছে। এই দুটোর মধ্যে মাল্টিপ্লাই করবে, যেই ভ্যালুটা আসবে তার সঙ্গে আবার ওইটার মাল্টিপ্লাই করবে। স্যার তার বোঝা মানে গেল? ফার্স্ট দুটোকে মাল্টিপ্লাই করে যে অ্যানসারটা আসবে তার সাথে থার্ডটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে এই যে দুয়ের জায়গাগুলো সবকটাই মার্কে থাকলো। নেক্সট সরল করগুলো আছে। সরল করো বললেই তো এই পার্টটা শেষ, তাই তো?
সরল করো গুলো খুবই ইজি আছে তারা দেখতে পাচ্ছ 3 এর দাগের গুলো সরল করো বলে যেটা বলেছে সেম দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে আমি কোনটা করে দেবো বলো প্রথমেরটাই করে দিচ্ছি ঠিক আছে। প্রথমেরটা বলেছে x + y * x স্কয়ার খাতায় লেখো তুমিও * y স্কয়ার প্লাস x - y x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার দিয়া হয়ে গেছে না হচ্ছে হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও আমি অ্যানসার মিলিয়ে নিচ্ছি তাহলে সেম এইদিকে দেখো আগে এই দুটোর ভেতর মাল্টিপ্লাই করো আবার এই দুটোর ভেতর মাল্টিপ্লাই করো তার মানে প্রথমটা থার্ড ব্র্যাকেট দাও এরকম x এর সঙ্গে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এখানে এটা ফর্মুলা ইউজ করা যায় কিন্তু ফর্মুলা এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই ফর্মুলা ইউজ করে করেছো ফর্মুলা ইউজ করে করেছো না নরমাল গুণ করেছো স্যার নরমাল করতে গেলে ফর্মুলা দিয়ে করছি। হ্যাঁ ঠিক আছে কিন্তু এখানে সরল বলেছে ফর্মুলা ইউজ করতে পারো বাট গুণ করে করাও ভালো বা তোমার যদি ফর্মুলা ঠিক করে লিখতে পারো তাহলে ঠিক আছে কারণ এটা কিউবের ফর্মুলা হ্যাঁ তাই স্যার তো কিউব প্লাস ওয়াই কিউব আর একটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ তাহলে কেটে যে অ্যানসার কত বেরিয়েছে 0 তাই তো হ্যাঁ স্যার মানে অ্যানসার 0 হয়েছে তো না 2x কিউব 2x কিউব কেন হবে কারণ আমাদের এক্স দুটোর মাঝে প্লাস আছে। ওহো মানে ঠিক আছে 2x কিউব ঠিক আছে তাহলে তোমার তাহলে ঠিক আছে ফর্মুলা ইউজ করে করতে পারো কারণ এখানে আমাকে গুণ করো এরকম কিছু বলেছে সরল করো ঠিক আছে তাহলে সেম বলা গেলে কি হবে সেম করছো খাতায় হ্যাঁ স্যার। তো কত দূর হয়েছে এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ এখানে প্লাস আবার এটা x লিখে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এরকম ভাবে লিখেছো সেম লিখেছো এরকম ভাবে স্যার লিখছি। হ্যাঁ লেখো স্যার হয়ে গেছে। হ্যাঁ তাহলে প্রথমটা বলো কি হবে এরকম সেম লিখেছো হ্যাঁ থার্ড স্যার। ব্র্যাকেট দিয়েছো দেওয়ার পরে এইটার সঙ্গে এটা কি হচ্ছে স্যার এক্স এর কিউব x কিউব তারপর সাইন কি হবে স্যার এখানে প্লাস আছে এখানে মাইনাস হ্যাঁ স্যার। তাহলে প্লাস হ্যাঁ স্যার। হ্যাঁ প্লাস মাইনাসে প্লাস না স্যার প্লাসে মাইনাসে মাইনাস। আর মাইনাসে প্লাসে প্লাস হ্যাঁ স্যার। ও মাইনাসে প্লাসে প্লাস না স্যার দুটো তো একই। দুটো একই হচ্ছে তার মানে প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে প্লাস হয়ে গেল তাই তো না স্যার। তাহলে বলো একবার স্যার মাইনাসের প্লাসের প্লাস হ্যাঁ স্যার মাইনাস। হ্যাঁ আর তারপর তার মানে দেখো যখনই অপোজিট সাইন হবে যদি প্লাস মাইনাস হয় তাহলে মাইনাসই হবে গুণের টাইমে তাই তো অপোজিট টাইম হলে স্যার কি বললেন? প্লাস মাইনাস দুটো সাইন কি সেম অপোজিট তো তার মানে অপোজিট ভ্যালুর ভিতরে যদি মাল্টিপ্লাই হয় মানে প্লাস মাইনাস বা মাইনাস প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাসই হবে বোঝা গেল হ্যাঁ স্যার। তো সেই হিসাবে এখানে কি দাঁড়াচ্ছে মাইনাস কত হবে
কত হবে স্যার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এক্স স্কয়ার ওয়াই। এবার বলো তাড়াতাড়ি, তারপরেরটা স্যার প্লাস স্যার এক্স ওয়াই তার স্কোয়ার। তারপরেরটা প্লাস দিয়ে স্যার ওয়াই এক্স তার স্কোয়ার। তারপরেরটা স্যার তারপর ওয়াই এক্স ওয়াই। স্যার এক্স ওয়াই স্কয়ার এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব 3 টু দি পাওয়ার 3 আর তারপরেরটা প্লাস এখানে কি দাঁড়াচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কয়ার। এবারে সেম এই লাইনটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। অজমি বলো পরের লাইনটা কি হবে? অজমি শুনতে পাচ্ছ? ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখো এখানে মাইনাস আছে, মাইনাসটা সবার সঙ্গে মাল্টিপ্লাই হবে কারণ ওয়াইটা মাইনাস আছে, ঠিক আছে? তাহলে সবার সাইনটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে মাইনাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব ব্র্যাকেট ক্লোজ। এবারে দেখো ফার্স্ট এই লাইনটা করলে ওইটার ভেতর কি কি কাটছে? এইটা কাটছে মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর প্লাস এক্স ওয়াই স্কয়ার আর মাইনাস ওয়াই স্কয়ার। এখানেও কেটে যাচ্ছে এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই আর মাইনাস এক্স স্কয়ার ওয়াই কেটে যাচ্ছে আর এখানে এক্স ওয়াই স্কয়ার আর এটা কেটে যাচ্ছে। তার মানে পড়ে থাকছে এক্স কিউব মাইনাস না প্লাস ওয়াই কিউব। এবার এখানে যদি আমি ব্র্যাকেটটা তুলে দিই করি একবারে তাহলে আমার এখানে প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এবার এখানে ওয়াই কিউব কেটে গেল, তাহলে পড়ে থাকছে 2x কিউব। এটাই অ্যানসার। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বোঝা গেল তো? হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, লাস্টের আগের লাইনটা আবার বুঝিয়ে দিন। লাস্টের আগের লাইনটা এই যে আমি এখানে সবকটা ভ্যালু কেটে গেল তো কাটাগুলো বুঝেছো তো? হ্যাঁ। তারপরে এখানে আমার পড়ে থাকছে কি একটা এক্স কিউব পড়ে থাকছে প্লাস এক্স কিউব আর এখানে প্লাস ওয়াই কিউব পড়ে আছে, সেটাই লিখেছি এখানে। ও আর এখানে এক্স কিউব পড়ে আছে আর এখানে মাইনাস ওয়াই কিউব পড়ে আছে, এখানে প্লাস সেটাই লিখেছি। এবার এখানে প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব সেম ভেরিয়েবল অপোজিট সাইন কি হবে? যোগ হবে। স্যার হ্যাঁ স্যার। সেম ভেরিয়েবল অপোজিট সাইন যোগ হবে। হ্যাঁ স্যার অপোজিট সাইন বলতে যোগই হয়। অপোজিট সাইন মানে প্লাস আছে একটা মাইনাস আছে একটা। হ্যাঁ স্যার তাহলে প্লাস হবে। তাহলে প্লাস কি করে হচ্ছে এটা? এখানে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। হ্যাঁ স্যার। তাহলে ক্যান্সেল হয়ে যাবে তো? স্যার দুটোই কেটে যাবে। হ্যাঁ তো কেটেই তো দিয়েছি। দিয়ে এখানে 2x কিউব লিখছি, এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে 1 প্লাস 1 করলে কত হয়? 2 হয়। 2 সেজন্য 2x কিউব। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে হোমওয়ার্ক কোনটা থাকবে? হোমওয়ার্ক এই টোটাল এই এক্সারসাইজটা থাকবে 4.1। বাকিগুলো নেক্সট দিনে হবে, ভাগটা নেক্সট দিনে হবে, আজকে গুণটা হলো। তাই তো? আর এখানে নিজে করো যেগুলো আগে বলে দিয়েছি এইগুলো। হ্যাঁ সে হোমওয়ার্ক করবে কিন্তু। ঠিক আছে এবার ভৌত বিজ্ঞান বই বার করো। স্যার একবার হোমওয়ার্কটা একবার বলে দিন। হোমওয়ার্কটা 4.1। আচ্ছা 4.1 এর পিঙ্ক চকটা। 4.1 এর টোটাল এক্সারসাইজটা এই যে 1 নম্বর 2 3 আমি কি সব অঙ্ক করে দিলাম? না স্যার। তাহলে বাকি অঙ্কগুলো কে করবে? স্যার আমি।
কেন করবে তুমি? স্যার বুঝতে পারলাম কিনা সেইটা, ওই জন্য করবো। ক্লাস 8 কে পড়ে? তুমি পড়ো না আমি পড়ি? স্যার আমি তাহলে হচ্ছে কি বলে, তুমি যদি ক্লাস 8 এ পড়ো, তোমার ম্যাথস আমি করব কেন? না স্যার, আমি টিচার বলে করবো? না 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 স্যার। তাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝে গেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার তোমার হোমওয়ার্কটা তোমাকেই করতে হবে, কাউকে জিজ্ঞাসা করবে না কিন্তু। ঠিক আছে স্যার। তোমার ডাউট হলে তুমি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে। ঠিক আছে সেটা ফোন করে করতে পারো, ক্লাসে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো হোমওয়ার্ক হচ্ছে তোমার এইটা। এর আগে এই যে এখানে এই যে বক্সগুলো আছে, মানে যেগুলো করে দেওয়া আছে, সেগুলোই তুমি নিজে করবে। এই স্যার করে এই দেওয়াগুলো দেখবে না। স্যার যেটা 1.1 এ। হ্যাঁ 1.1 এর যেটা করে দেওয়া আছে, নিজে করো বলে করে দেওয়া আছে না? হ্যাঁ স্যার। তারপরে এই যে মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়ে এখানের এই টেবিলটা বলেছে তার আগের পেজে, এক্সাম্পলের স্যার, ভেতর থেকে, মানে উদাহরণের ভেতর থেকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, এবার হ্যাঁ স্যার। বই বার কর তাড়াতাড়ি। আচ্ছা দিয়া এই গোটাটা পড়া হয়ে গেছে? মানে হচ্ছে তোমার ফার্স্ট যে ফিজিক্সের চ্যাপ্টারটা, হ্যাঁ স্যার। তো ওই চ্যাপ্টারটা টেস্ট হবে নেক্সট শনিবার দিন। ঠিক আছে আজকে ওর মানে কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আপলোড করে দেওয়া হবে। হুম মানে আগে ওয়েবসাইটে ওই চ্যাপ্টারের বোর্ডের জন্য যে কোশ্চেন গুলো কতটা অ্যান্সার লিখতে হবে সেটা টোটালটা আপলোড করে দেওয়া হবে। মানে কোশ্চেন অ্যান্সার করে একটা পিডিএফ আপলোড করা হবে, মানে ওই চ্যাপ্টারের ভেতর। ঠিক আছে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের নেক্সট কোনটা ইউনিট 1 আসবে বললে? কেমিস্ট্রি স্যার চ্যাপ্টার আমাদের কোনটা আসবে? উপরে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা আছে। কোনটা? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এটা আসবে? হ্যাঁ তো আগে কেমিস্ট্রি চ্যাপ্টার বলছি, কেমিস্ট্রি চ্যাপ্টার কোনটা বলো? কেমিস্ট্রি ফার্স্ট এতে থাকবে, তাহলে সেকেন্ড 2.1 টা 2.1 মানে পদার্থের প্রকৃতি, তাই তো? হ্যাঁ। মানে মৌলিক যৌগ রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ স্যার, ওই চ্যাপ্টারে পদার্থের প্রকৃতি এটা আসবে। ওটাই বলছি। এক সেকেন্ড সবাই, শ্রীরাম দেখতে পাচ্ছ? বই হ্যাঁ স্যার, খুলেছো? দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, খুলেছি। ঠিক আছে, বইয়ের প্রথম লাইনে ওই কেমিস্ট্রি পার্টটা বার করো। মানে তোমার মৌলিক যৌগিক ও রাসায়নিক বিক্রিয়া। স্যার পদার্থের প্রকৃতি। হ্যাঁ পদার্থের প্রকৃতি। ঠিক আছে। এ কোথায় গেল? এর নেটওয়ার্কের প্রবলেম আছে। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু চেঞ্জ